আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সকলকে গুড মর্নিং। আজকে আমি আমার রান্নাঘরে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। চলুন দেখে নেওয়া যাক আজকের ব্লগে কি কি হতে চলেছে। বসে আছে কি হয়েছে তোমার? শুবি না, সব কথায় কথা শুয়ে পড়িস কেন তুই? ওটাই যে বিস্কুট খাবো। ওই হ্যাঁ, চলো ওটো 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 ওটো, আগে ওটো না, আমি কোলে নিতে পারি না। ওটো হ্যাঁ, পানাবা তোমার খাবি। এবারে চুপ, চিৎকার করবি না, চুপ। যাবি না উপরে, চলে আয়, এখানে চলে আয়, এখানে। চিকু আয়, চিকু তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। বকে দে তো, একটু বকে দে তো, আরো জোরে আরো জোরে। আচ্ছা ব্যাস হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে, আর না। আসো, আর লেজ নাড়তে হবে না। আসো 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 আসো, বস এখানে, বস। এই দেখ, চিৎকার করবি না কিন্তু। চলে যাচ্ছি আমি, টাটা টাটা। চলে এসেছি, চিকুকে খাওয়ানো হয়ে গেছে। কারণ চিকুকে সকালবেলা খাওয়ানোটা ভীষণ চাপের ব্যাপার। তার কারণ হচ্ছে ওকে যতক্ষণ বিস্কুটটার টেস্ট না বোঝানো যায় ততক্ষণ ও খাবে না। আর বারবার বিস্কুটটা দিলে কি করে, ও থু করে ফেলে দেয়। সেটা নরম হয়ে যায়, সেটা তো খাবেই না। তারপরে যাই হোক ওরকম করে চেষ্টা করতে হয়। তো অনেক ঝামেলা, সকালবেলা সেই ঝামেলা মিটে গেল। এসেছি রান্নাঘরে, সকালের জল খাবার করবো। কালকে রাতেই আমি ডাল ভিজিয়ে রেখেছি। তো এখন ইডলি করবো। কালকে রাতেই মেয়ে খেতে চেয়েছে ইডলি। আপনাদের সাথে ইডলির রেসিপি শেয়ার করবো। চলুন দেখে নেওয়া যাক কি করে বানাবো আমরা ইডলি। তো যখন একটা রাতে ভিজিয়েছিলাম, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারও একবার ধুয়ে নেব। মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে করে নিয়ে নিচ্ছি। তো ঢেলে নিচ্ছি বাটিতে। খুব সুন্দর মিহি করে একদম বেটে নিয়েছি। এবারে দিয়ে দেবো এর মধ্যে সুজি। আন্দাজ করে সুজি দেবো। 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ, 6 চামচ, 7 চামচ, 8 চামচ, 9 চামচ, 10 চামচ। 10 চামচ মতো সুজি দিয়ে দিলাম। দিয়ে দেবো আন্দাজ মতো নুন। ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। জলে পড়লে সে সুজিটা ফোলে, আরও বেশি পাতলা করতে হবে। সামান্য জল দেবো, এখনই পুরোটা দিয়ে দেবো না, তাহলে বেশি পাতলা হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। তো হয়ে গেছে, ডাল আর সুজি ভালো করে মিক্সড করে নিয়েছি। এবারে যেটা সবথেকে ইম্পর্টেন্ট কথা বলার, সেটা হচ্ছে
যদি আমরা একেবারে সাউথের মতো সেই টক ব্যাপারটা খেতে চাই তাহলে কিন্তু এটাকে ঘন্টা 6 মতো রেখে দিতে হবে, তবে সেই গ্যাজানো ভাবটা আসবে, মানে গেজে যাবে, তাহলে সেই টক ভাবটা আসবে, আর তা না হলে কিন্তু টকটা আসবে না। আর যদি আপনারা সেই টকটাকে অ্যাভয়েড করতে চান তাহলে ঘন্টা 3 মতো রেখে দিলেই হবে। তো আমিও এটাকে 6 ঘন্টা মতো রাখবো না, কারণ পকে যাওয়া ব্যাপারটা আমার ঠিক ভালো লাগে না। তো আমি 3 ঘন্টা এটা রেখে দেবো এইভাবে। তো এইভাবে করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে চাটনিটাকে তৈরি করে নেব। তো এখানে আমি 2 টুকরো নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা শুকনো নারকেল, আমি রাতে এটা ভিজিয়ে রেখেছিলাম। এটাকে ভালো করে কুচি করে নেব। আর আপনাদের কাছে যদি কাঁচা নারকেল থাকে সেটা দিয়েও ভালো হবে, তাহলে আর ভিজিয়ে রাখতে হবে না, কুড়িয়ে বেটে নিলেই হবে, বা মালা থেকে রাখলে তারপর বেটে নিলেও হবে সেটা। তো নারকেলটা আমি সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি ছোট ছোট টুকরোয়। এবারে একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি। 2 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, এটাকে একটু টুকরো করে দিলাম। আর নিয়েছি খানিকটা চিনেবাদাম, আমার হাতের 1 মুঠো মতো হবে, 1 মুঠোর থেকে একটু বেশি হবে। এটা ভালো করে আমি মিক্সিতে বেটে নেব। এখানে অনেকগুলো কারি পাতা রয়েছে, এতগুলো লাগবে না, অল্প একটু আমি এখান থেকে ছাড়িয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাকে টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। সামান্য একটু সাদা সর্ষে, একটু এটা ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেবো কারি পাতা। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি নারকেল আর বাদাম যে বেটে নিয়েছিলাম সেটা। এবারে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ তেঁতুলের পাল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। যদি আপনাদের টকটা আরো বেশি পছন্দ হয় তাহলে আর একটু বেশি করে দিয়ে নেবেন। তো চাটনিটা একেবারে রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আমি এটা। আর একটা কথা বন্ধুদেরকে বলে রাখি, কয়েক দানা চিনি আপনারা দিতে পারেন। সাউথের এই চাটনিটা কিন্তু একদম টক হয়, আমাদের যেহেতু ভালো লাগে না এত টক খেতে, তাই আমি কয়েক দানা এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। যদি একেবারে ওদের মতো খেতে চান তাহলে চিনিটা অ্যাভয়েড করবেন, আর যদি নিজেদের টেস্ট অনুযায়ী খেতে চান তাহলে একটু কয়েক দানা চিনি দিয়ে নেবেন। আমি এখানে দিয়েছি। তো চাটনিটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো চাটনিটা সামনে থেকে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে দেখতে, দেখুন। খেতেও ভীষণই ভালো হয়েছে। এবার ইডলিটা তৈরি করব। তো ভাবছেন তো ইডলি করছি আবার রুটি কেন করছি, তার কারণ হচ্ছে আজকে আমার হাজব্যান্ড বাড়িতে রয়েছে। সে একেবারেই এই সমস্ত পছন্দ করে না। আমি আগের ভিডিওতেও অনেকবার বলেছি, ভাতে মাছে রুটিতে একদম পরিপূর্ণ বাঙালি। তো যাই হোক, ওর জন্য রুটি করছে আর আমাদের ইডলি করব। যেহেতু আমাকে ইডলিতে 3 ঘন্টা টাইম দিতে হবে, আর তারপরে 1 ঘন্টা মতো তো ওটা করতে লাগবে যতগুলো রয়েছে। তো এই কারণে কি করব, আমি আমার একটা রুটি নিয়ে নিয়েছি ফেভারিট তড়কা দিয়ে, চিকেন তড়কা। যখন ওটা হবে তখন দেখা যাবে। আর ওটা হতে হতে আজকে হয়তো লাঞ্চ টাইম হয়ে যাবে, দেখা যাবে জল খাবারে ইডলির জায়গায় লাঞ্চে ইডলি খাচ্ছি। এখানে ভাতটা হতে থাক, আর দেরি করা যাবে না, এবার ইডলিটাকে রেডি করতে হবে। তো আমি এখানে ইডলির জন্য ইডলি মেকার সেটা আমি নিয়ে নিয়েছি। আর এটা দেখাতে গিয়ে একটা কথা বলি বন্ধুদেরকে, বলছি এগুলো আমি কিন্তু আমাদের এখানে লোকাল কোনো দোকান থেকে কিনিনি। যখন ভেলোরে মেয়েকে নিয়ে গেছিলাম তখন কি হতো,
যেই হোটেলটায় আমরা ছিলাম একদম সিএমসির উল্টো দিকের যে রাস্তাটা সেটা দিয়ে গিয়ে একটুখানি, তো ওখানে বিশাল বড় একটা মার্কেট বসে। সকালের দিকে সবজি মাছ মাংস সব কিছু পাওয়া যায়, বাঙালিরা যাতে থেকে খেতে যেতে পারে সেরকম সব ব্যবস্থা আছে। বাঙালি কিছু হোটেলও রয়েছে যেখানে দুপুরের খাবার রাতের খাবার পাওয়া যায়। তো সেখানে রাতের দিকে কি হতো, জামা কাপড় থেকে শুরু করে এই ধরনের বাসন, তারপরে কি বলে জুয়েলারি, এগুলোর একটা বিশাল বড় মেলা মতো বসে যায় একদম রাস্তার পাশ থেকে শুরু করে বাজারের ভিতর পর্যন্ত। তো এটা আমার একটা খুব ভালো জিনিস, পছন্দ হলো। এরকম অনেক জিনিস আমি কিনেছি কারণ ওইখানে রান্না করে খেতে হয়েছে, সেই বাবদে টুকিটাকি অনেক স্টিলের বাসন কিনেছি, আর স্টিলের বাসনটা ওখানে বেশ ভালো পাওয়া যায়। আর সব থেকে বড় কথা কি, সেই মুহূর্তে যা মানসিক চাপ থাকে, অত বড় একটা মেয়ে হঠাৎ করে এরকম হয়ে যাওয়া, এটা মনটাকে অনেক ভেঙে দিয়েছিল আমাদেরকে। তো যখনই বিকেলের দিকে একটু সুযোগ টুযোগ পেতাম কেনাকাটা করতাম, তাতেও মনটা অনেকটা ভালো লাগতো। তো ওইখান থেকে এগুলো আমি নিয়েছিলাম, বেশ ভালো। অনেক বছর তো হলো, 2016-তে নিয়েছি, আজকে 5 বছর হয়ে গেছে। কোনো রকম ক্র্যাক হয়নি, কোনো রকম ফেটে যায়নি। আমাদের এখানে বাসন টাসন যেগুলো অনেকদিন রেখে দিলে পরে ফেটে যায়, সেগুলো কিন্তু হয়নি। তো খুব ভালো। আরেকটা জিনিস দেখাই, এই হাতাটা, এটাও ওখান থেকে নিয়েছি। এই যে ননস্টিক কড়াটা, এটাও নিয়েছিলাম এই রান্না করবার জন্য। এই বাসনগুলো ছোট ছোট নিয়েছিলাম ওখান থেকে। তো চলুন যাওয়া যাক এবার ইডলিটা তৈরি করার জন্য। বেশ গাঢ় হয়ে গেছে দেখুন, আর একটু পাতলা করতে হবে এটাকে। তো রেডি হয়ে গেছে, ব্যাটারটা একদম পারফেক্ট। এবারে ইডলি মেকার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটু খালি রেখে রেখে দেব। এক্ষেত্রে বন্ধুদের আরেকটা কথা বলে রাখি, এই বাটিগুলোতে একটু অয়েল ব্রাশ করে নিতে পারেন। আমি এখানে নিলাম না, তার কারণ এটা ঝট করেই উঠে যায়। এর আগেও তো আমি এটাই করেছি। তো রেডি হয়ে গেল, 3টে মেকারে আমি করে নিয়েছি। সাইড থেকে একটু পড়ে গেছে, সেটাকে একটু মুছে পরিষ্কার করে নিলাম। আর বাকি এতটা ব্যাটার রয়ে গেল, সন্ধ্যের দিকে যদি খেতে চায় মেয়ে তাহলে করে দেবো। তো এবারে কী করব, আমি এই ট্রেগুলো স্ট্যান্ডের ওপর বসিয়ে নিচ্ছি। এখানে একটা কুকার নিয়ে নিয়েছি। ইলেকট্রিক কোনো কানেকশন আমি এখন দিচ্ছি না, তার কারণ এটা এইভাবে যদি আমি লাগিয়ে দিই কারেন্ট খেতে পারি। আগে জলটা দিয়ে দিচ্ছি অল্প করে, স্ট্যান্ডটা যাতে ডুবে যায় সেইভাবে করে দেব। খুব সাবধানে বসিয়ে দিচ্ছি। একটু দেখে নিচ্ছি যে জলটা কতদূর যাচ্ছে। হয়ে গেল, ঢেকে দিলাম। এবারে আমি সুইচ অন করব। প্লাগটা পর্যন্ত লাগাইনি, প্লাগটাও এখনই লাগালাম। এবার সুইচ অন করে দিচ্ছি। তো হতে থাকে, এটা মাঝে মধ্যে একটু দেখতে থাকবো কতটা কি হলো। ইডলি তো হচ্ছে, হতে থাক। এবার আমি রান্নার দিকে এগোই। ভাতও প্রায় হয়ে এসছে। আর একটা জিনিস বলে রাখি, এখানে কালকের ভাত বেঁচেছিল, আমি ভাতটাকে ধুয়ে নিয়েছি। ভাতটা দেখুন একদম একটা রয়েছে, ঝরঝরে ভাত, তবুও আমি ধুয়ে নিয়েছি। এবারে আজকে যে ভাতটা রান্না করেছি তার মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। এতটা ভাত নষ্ট করতে গায়ে লাগে বড্ড, তো ফেলবো না। আর একটু নেড়ে দিলাম। বাড়ির থেকেই নিয়েছি এখানে কাতলা মাছ, এটা রান্না করব। দেখে নিই এবার ইডলিটা কতটা হলো।
ধোয়া উঠছে দেখুন। বাহ, খুব সুন্দর ফুলেছে। কাছ থেকে দেখাই। এবারে প্লেটটাকে একটুখানি আমি ঘুরিয়ে দেবো। এটা নিচে ছিল, উপরেরটাকে নিচে দিয়ে দিলাম, নিচেরটাকে উপরে দিয়ে দিলাম, আর 5 মিনিট মতো হতে দেবো। রেডি হয়ে গেছে, 5 মিনিট আরও হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি আমি এটা। প্লাগটা খুলে নিলাম আগে। তো রেডি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আমি প্লেটগুলো নামিয়ে নিচ্ছি। পারফেক্ট। একটু ঠান্ডা হতে দেবো, তারপরে তুলে নেব ট্রে থেকে। ব্যাস, এদিকে আমার মাছের ঝোলও রেডি হয়ে গেল প্রায়। এবারে ইডলিগুলো আমি তুলে নিচ্ছি। তো এইভাবে করে সমস্ত ইডলিটা তুলে নিচ্ছি। তো খুব সুন্দর গরম গরম ইডলি তৈরি হয়ে গেছে, এখনো ধোয়া উঠছে দেখুন। এবারে এটা চাটনির সাথে পরিবেশন করব। আর যার জন্যে করা সেও ঘুম থেকে উঠে গেছে। তো রেডি হয়ে গেল গরমা গরম ইডলি আর চাটনি। কি হলো, কি হলো? খা, খেয়ে চাটনি আমি ওয়েট করছি। কোনটা বেশি ভালো, চাটনিটা ইডলিটা? বাকি কি রইলো? চাটনিটা ইডলিটা, তাহলে দুটাই ভালো। প্লেটটা ভালো, প্লেটটা ভালো না, প্লেটটা খাওয়ার জন্য না। তো এই চাটনি আর ইডলি নিয়ে ওর ছোটবেলাকার অনেক গল্প আছে, সেগুলো এখন শুরু করলে অনেক বেলা হয়ে যাবে। রান্না বান্নার অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি। তো সেগুলো অন্য কোনো ব্লগে আবার শোনাবো। অনেক বড় 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 কাহিনী। তুই সারাদিন ঘুমাবি? এই ছেলে, এই তুই সারাদিন ঘুমাবি? টাকা এদিকে টাকা, চোখ আর খুলতে পারছি না। বলে আমি ইডলি খাই না, তুই খা। এবার বাকি রান্না কমপ্লিট করি, করে ফিরে আসছি খাওয়ার টেবিলে। ইন্টারভিউ দিচ্ছি, আমাকে টাকা পয়সা দেবে না? হ্যাঁ, আমি $5 পেলে তোকে $2.5 দেবো। তো এখানে 3টে ইডলি ছিল, এখানে ইডলি আছে, চাটনি কিন্তু শেষ। এর দিকে আমি একটু টেস্ট করি। সকালবেলা আমার জলখাবার খাওয়া হয়ে গেছে। ওইটুকুনি চাটনি দিয়ে ইডলিকে অপমান করো না, ভালো করে নাও একদম। যেরকম নাও, এতটুকুনি টুকরো হলে তার সাথে চাটনি এতটা। দোকানে যা করে তার থেকে কিন্তু আমাদের ইডলি ভালো হয়েছে। যে বুড়োটা এখানে আসতে সাইকেল করে মনে আছে, বড় মিস করি গো। তারপর তার ইডলিটা ভালো ছিল, সেই ইডলি আনতো, সাম্বারটা ভালো ছিল না। বোম্বে বাড়া আনতো, এমনি বাড়া আনতো, একটা পকোড়া টাইপের কিছু ছিল, একটা ডোনাট মতো ছিল। আসে না একটা এরকম কি বলে, যে দুধ দেয় যে ইয়েগুলো, কি বলে ওটাকে, বালতিগুলো, ওই রকম করে নিয়ে আসে। হয়ে গেছে, চেটে খাবি? আমার চাটনি খাবো, কিন্তু ওখানকার চাটনি দিয়ে বাজে।
পুরোটাও শেষ করতে দিল না চাটনিটা দিয়ে। যা খাবো না, নাই খাবা কোথায়। তো আজকের মতো তো পুজো দেওয়া হয়ে গেল, মা লক্ষ্মীর মুখ ঢেকে দিয়েছি, জানি আমি যতটুকু ততটুকু করেছি। তো বন্ধুদের কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো অমাবুচিতে পুজো দেওয়া যায় কি না, এটা আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবছরকার মতো তো পুজো দেওয়া হয়ে গেল, সামনের বছর তাহলে মাথায় রাখবো ওটা। এই চল চল চলো। আর চলে এলি কেন? চল 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 চল, আমি খেয়ে নেবো, আমি খেয়ে নেবো। আমি খেয়ে নি খা, তাহলে খা, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি। বাটারস্কচ নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, ফ্রেন্ড ফ্যামিলির সাথে রেসিপিগুলো শেয়ার করবেন অবশ্যই। তো আজকে এই পর্যন্ত, খুব শিগগিরই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। এখানে একটা মায়ের নন্টুকে ধরা পেয়েছে, এই যে একটা মায়ের নন্টু, এই যে এখানে মা বসে, এখানে মায়ের নন্টু বসে। এই নন্টু, নন্টু, এই নন্টু, খুব দঙে। আচ্ছা শো 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 বাবা, শো, তোমারই মা ওটা, ওই বাস।